আসসালামু আলাইকুম। আমাদের প্রথম ব্যাচের গরু কেনা শেষ করলাম আজ। লাস্ট ৭ দিন ধরে আমরা কয়েকটা হাটে ঘুরছি মনের মতো ২ টা গরু কেনার জন্য, কিন্তু কোনোভাবেই মেলাতে পারছিলাম না। অবশেষে আজ ২ টা গরু কিনলাম আলহামদুলিল্লাহ। বর্ষার সময় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে আজ আমাদের হাটে যেতে একটু দেরি হয়ে গেছে। আর চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার এই রাস্তাটা কিছুটা গেমিং রোডের মতো আঁকাবাঁকা। আর বৃষ্টির সময় যেহেতু রাস্তা ভেজা থাকে, তাই গাড়ি চালাতেও বেশ কষ্ট হয়। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম গরুর হাটে এবং গরু দেখা শুরু করলাম। কিন্তু আজ হাটে ঢুকেই দেখে অনেকে ভিড় করে একটা গরু দেখছে। গরু তো নয়, এ যেন হাতির মতো বড় একটি দানব। মার্শাল্লাহ, সরাসরি এত বড় গরু এই প্রথম দেখলাম। আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুরে বেশ কয়েকটা বড় ফার্ম আছে এবং সেখানে বেশ দামি দামি বড় গরু পাওয়া যায়। আর এই হাটেও মাঝে মাঝে দেখা যায় এই বিশাল আকৃতির কিছু গরু। দেখতেও মার্শাল্লাহ বেশ সুন্দর এবং অনেক বড় দানব হলেও কিন্তু বেশ শান্ত। আমি কাছে গেলাম এবং শরীরে হাত বুলিয়ে দিলাম। অনেকেই আসছে গরুটার সাথে একটি সেলফি তোলার জন্য। এই গরুটার দাম চাওয়া হয়েছে ২৫ লক্ষ টাকা। জানি না কত টাকায় সেল হবে। জানি না আজ গরুটা সেল হবে কিনা। সেল হলেও কত টাকায় সেল হবে সেটা আমার আইডিয়া নাই। যাই হোক, আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে গেলাম, কেননা এমনিতে আমাদের দেরি হয়ে গেছে ঘাটে আসতে। তারপরে এদিক সেদিক সময় দিলে চলবে না। আজ আমরা দেশি এবং ক্রস টাইপের গরু দেখছি। প্রথমে একজোড়া গরু আমাদের পছন্দ হয়, আমরা দাম দরও শুরু করি, কিন্তু দামদারে কোনোভাবে মিলল না। একজোড়া গরুর দাম ২,৩০,০০০ টাকা পর্যন্ত আমরা বলেছি, কিন্তু ব্যাপারী লাস্ট ২,৫০,০০০ টাকায় ধরে আছে। আমাদের প্ল্যান যেহেতু ২,২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে ২টা গরু কেনার, তাই আমরা আর এগেলাম না। লাস্ট ৭ দিনের মধ্যে আমরা ৩টা হাটে ঘুরেছি, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার মধ্যেই। কিন্তু সব হাটেই গরুর দাম কিছুটা বেশি। আমরা আগে যে গরুগুলো কিনেছি ওই গরুগুলোর তুলনায় এই গরুগুলো ৫ থেকে ৭,০০০ টাকা বেশি মনে হচ্ছে। যেহেতু আমাদের আগের গরুগুলো যখন কিনেছিলাম তখন টানা বৃষ্টি চলছিল, ওই টাইমে কিছুটা কম ছিল গরুর দাম, কিন্তু এখন ধীরে ধীরে আবারও গরুর দাম কিছুটা বেড়ে যাবে। যাই হোক, ৫-১০ হাজার টাকা কম বেশি হলেও আমাদের গরু কিনতে হবে। আমরা একটি ক্রস কালো গরু পছন্দ করলাম। ব্যাপারী এই গরুর দাম চেয়েছিল ১,৪০,০০০ টাকা, কিন্তু আমরা অনেকক্ষণ দর কষাকষি করে ১,১৫,০০০ টাকার উপরে এই গরুটা কিনলাম। গরুর দাম এক্স্যাক্টলি না বললেও আপনাদের কাছাকাছি একটা দাম বলে দিলাম। অনেকে জিজ্ঞেস করেন, ভাই গরুর দাম কেন বলেন না? দাম হুবহু বলে দিলে পরবর্তীতে আমাদের এই গরু সেল করতে ঝামেলা হবে, এই জন্য আমরা গরুর দাম না বলার চেষ্টা করি। এরপরে শুরু হলো বৃষ্টি। বৃষ্টি শেষ হলে আবারও আমরা গরু দেখা শুরু করলাম এবং দেশি ও শাহিওয়াল গরু কেনার জন্য ৩টা গরু আমরা প্রাথমিকভাবে পছন্দ করলাম, কিন্তু শেষমেশ লাল গরুটা আমরা কিনলাম। এই গরুটার দাম ১,৪৫,০০০ টাকা চেয়েছিল ব্যাপারী, কিন্তু আমরা ১,১০,০০০ টাকার উপরে এই গরুটা কিনেছি। যাই হোক, আজকের গরু দুইটা মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ, তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে। গরু কিনতে গেলে কিছু কম বেশি হবে, কারণ সব হাট একরকম যায় না আর দামও একরকম থাকে না, তাই কম বেশি করে আপনাকে গরু কিনতে হবে। অবশেষে আমাদের প্রথম ব্যাচের গরু কেনা সম্পন্ন হলো। এখন শুরু হবে আমাদের মূল লালন পালন এবং সঠিক পরিচর্যার মিশন। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতির সাথে থাকলে, প্রকৃতিকে ভালোবাসলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।